বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আলোচনা করব আন্তর্জাতিক ইকোনমিক্স 1-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ আমরা ভারতের নিরপেক্ষ মানচিত্র নিয়ে আলোচনা করব। ভারতের নিরপেক্ষ মানচিত্র নিয়ে আলোচনা করলে আমরা ভূমি অক্ষে কাপড়, লম্ব অক্ষে পাট, লম্ব অক্ষে আমরা পাট দিতে পারি। যে ভারতের রপ্তানি দ্রব্য কাপড়, বাংলাদেশের রপ্তানি দ্রব্য পাট। এখন আমরা ভারতের নিরপেক্ষ মানচিত্র আঁকব। TI 1 2 3 এভাবে আমরা ভারতের নিরপেক্ষ মানচিত্র আঁকতে পারি। এখানে প্রথম থেকে উপরের দিকে যত যাবে ততই এর উপযোগ বৃদ্ধি পাবে। আর এভাবে আমরা ভারতের নিরপেক্ষ মানচিত্র আঁকতে পারি। এখন যদি আমরা ভারতের নিরপেক্ষ রেখা আঁকলাম, তারপর আমরা আঁকবো ভারতের অফার রেখা। ভারতের অফার রেখা কীভাবে আঁকি দেখো, ভারতের অফার রেখা আঁকছি। আমরা এক ভিডিওতে দুইটাই দেখাবো, অর্থাৎ কাপড় আর পাট, কাপড় আর পাট। তাহলে আমরা নেব A1, A2, A3, A4, A4। এখন আমরা যে ভারতের নিরপেক্ষ মানচিত্রগুলো, যে নিরপেক্ষ রেখাগুলো, সেগুলো আঁকবো। T1, TI2 আর হচ্ছে T1 1 আর TI, অর্থাৎ A B C Y1 X1, অর্থাৎ তারা OX পরিমাণ কাপড়ের দিয়ে OY1 পরিমাণ পাট পাচ্ছে। এভাবে ভারতের অফার রেখা অঙ্কন করা যায়। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভারতের নিরপেক্ষ মানচিত্র এবং ভারতের অফার রেখা অঙ্কন করেছি। এভাবে সহজে ভারতের নিরপেক্ষ মানচিত্র এবং অফার রেখা অঙ্কন করতে পারব।